আচ্ছা ভাই, যে গণভোটের যেটি নিয়ে আসলে প্রশ্ন বা সবারই আলোচনা, গণভোট আইনিভাবে হয়েছে কি না হয়েছে, তার আগে একটু জানতে চাই গণভোটের যে 4টি প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে আমি যেটি দেখলাম যে ক, গ এবং ঘ প্রশ্নটি আমি উল্লেখ না করছি, ক, গ এই 3টি প্রশ্নের বেলায় শেষে লেখা আছে জুলাই সনদের যে ভিত্তিতে যেটা আলোচনা হয়েছে সেই আলোকে সংস্কার হবে। কেবলমাত্র খ প্রশ্নের বেলাতেই একটু ভিন্ন পথ আছে, যেটি জুলাই সনদে নেই, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ আপার হাউজে পিয়ার। আবার বিএনপি জুলাই সনদে সবই মানতে রাজি আছে, আজকেও সেটি সংসদে আপনারা বলেছেন সবাই। তাহলে সমস্যাটা কোথায়, আপত্তিটা কোন জায়গায়? শুধুমাত্র খ প্রশ্নের এই যে আপার হাউজে পিয়ার, এতটুকু ছাড়া তো আমি আর কোনো বিভেদ দেখছি না আপনাদের সাথে বিরোধী দলের। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শক শ্রোতা এবং আমার দুইজন বিজ্ঞ আলোচক আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, জুলাই সনদ জাতীয় সনদ 2025, এটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো সবাই, বিএনপি সবার আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপি বারবার বলছে জুলাই সনদের প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর এবং প্রতিটি বিষয় বিএনপি যথাযথভাবে বাস্তবায়ন করবে এবং সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। এবং কিন্তু একটা জিনিস অবাক বিষয় আমরা লক্ষ্য করছি যে বিএনপি জুলাই সনদের বিরোধী, বাস্তবায়নের বিরোধী, এটা বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর একটা অপচেষ্টা করা হচ্ছে। আসলে একটা এটা ভ্রান্ত ধারণা। আর হলো যে অনেকে জুলাই সনদ বাস্তবায়নের চেয়ে বিএনপিকে বিতর্কিত করা বা বিএনপি যা চায়, অর্থাৎ দেখেন, বিএনপি এই জনগণের জন্য মাত্র 1.5 মাসও হয়নি এই সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের প্রত্যাশার চেয়ে বেশি অনেক উদ্যোগগুলি নিয়েছে, যেরকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেটি আপনাদের ইশতেহারে আছে। হ্যাঁ, ইশতেহারে আছে। তারপর আপনার 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং কৃষি মওকুফ করে দেওয়া হচ্ছে। তারপর দেখেন, আমরা একটা বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সব জায়গায় তেলের দাম দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে তেলের দাম বাড়ে নাই। বাংলাদেশ এই কারণ যে সরকারটি, এটি একটি জনগণের সরকার, জনগণের দুর্ভোগ দুষ্টির কথা চিন্তা করে। কারণ তেলের দাম বাড়লে আমার কৃষক ভাইদের ডিজেলের দাম বেড়ে যাবে, তাদের সেচের দাম বেড়ে যাবে, আমার যারা ট্রান্সপোর্টে যানবাহন, পাবলিক ট্রান্সপোর্টে পড়ে চলে। এই প্রসঙ্গে বিরোধী দলের একজন সংসদ সদস্য আজকে সংসদেও বলেছেন যে উন্নয়নের কথা বলে জুলাই সনদকে দেখেন, দুটাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। তো আপনার এখন দেখেন জনগণের ইস্যুটা কি, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, সেগুলি নিয়ে আলোচনা না করে দেখেন যেটা সেটেলড ইস্যু জুলাই জাতীয় সনদ, সেটা নিয়ে আলোচনা করে জনগণের আজকে যদি আলোচনা করতেন যে জ্বালানি তেলের এই যে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে এইটা কিভাবে মোকাবেলা করবে, সেটা নিয়ে আলোচনায় আসবো। আচ্ছা, যাই হোক, তো এখন মূল জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো প্রশ্ন নাই, কারো কোনো নাই। কিন্তু গণভোট দেখেন, গণভোট নিয়ে হয়নি। গণভোটে যেটা মুখোমুখি, আপনি আজকে আমাকে টকশোতে ডেকেছেন, আপনি একটা প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমাকে দিতে আপনি বলছেন, কিন্তু আপনি যখন 4টা প্রশ্নের উত্তর আমাকে 4টা প্রশ্ন করবেন আলাদাভাবে, কিন্তু আমাকে উত্তর দিতে হবে। কিন্তু গণভোটের গুড়াই গলদ, এখানে যেটা করা হচ্ছে 4টা প্রশ্ন, কিন্তু উত্তর একটা, হ্যাঁ বা না। আপনি যদি আমাকে 4টা প্রশ্ন দিয়ে বলেন, কোনো প্রশ্নের আমি আপনার সাথে এটা ব্যাখ্যা করতে পারি, একমত হতে পারি, কোনোটাতে নাও হতে পারি, আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে, ঠিক প্রত্যেকের ক্ষেত্রেই তাই। কিন্তু এই গণভোটে যেটা করা হয়েছে, 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি প্রশ্নে আপনি হ্যাঁ বা না বলবেন। এটা রীতিমতো জনগণকে বা আপনাকে বাধ্য করা এবং একটা গুড়াই গলদ, জগাখিচুড়ি। সেই জায়গায় আমাদের হলো যে জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। আমরা বলছি, আমরা জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করেছি সেটাতে স্পষ্ট উল্লেখ আছে যে রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট পাবে সে অনুযায়ী তারা বাস্তবায়ন করবে, তাদের নোট অফ ডিসেন্ট সহ। তো সুতরাং এখানে নোট অফ ডিসেন্ট আমরা যেগুলোতে দিয়েছি সেটা সহ আমরা বাস্তবায়ন করব। তো এর বাইরে তো কোনো সমস্যা আমি দেখি না। ওনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। দেখেন, সংবিধান আছে, এই সরকার যে আমরা যে শপথ নিয়েছি, আমরা যে নির্বাচন করেছি, আমি তো নির্বাচন করেছি জাতীয় সংসদ সদস্য হিসেবে, আমার মার্কা ছিল ধানের শীষ, অন্যদের আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল কারো দাঁড়িপাল্লা অন্য মার্কা ছিল, আমাকে ভোট দিয়েছে তো জাতীয় সংসদ সদস্য হিসেবে। নট লাইক দিস যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমাকে কিন্তু কেউ ভোট দেয় নাই। সেটি আপনারা যখন হা ভোট চাইলেন দলীয়ভাবে, দলের প্রধান সহ অন্যান্যরা,
তখনই কি সেটি আপনারা একমত হলেন না যে হ্যাঁ ওই পদ্ধতিটির সাথে একমত না, আপনারা ঘোষণা- পদ্ধতিটার সাথে তো একমত হয় না। হাবুট হাবুট আমরা তাহলে জুলাই কিসের? সনদ, এখানে জুলাই সনদের বাস্তবায়ন আমরা চাই, সেই জন্য হাবুটের কথা বলেছি। কিন্তু এখানে 4টা প্রশ্ন একসাথে দিয়ে যে জগা খিচুড়ি বানানো হয়েছে সেটা তো বলি না। ওনারা বলছেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলবেন। আপনি সংবিধান ছুঁড়ে ফেলবেন হয়, মানে সংবিধান ছুঁড়ে ফেললে আমাদের যারা এই যে সমালোচক আছেন জি, আমি সেটা নিয়েও জানতে চাইবো। ওনারা একটি দলের মানে একটা দলের এজেন্ডা 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা। কারণ হলো একটি দল 72-এর সংবিধান যদি থাকে তাহলে তাদের গায়ে মানে প্রশ্ন চলে আসে, গন্ধ চলে আসে, বা তারা সেই মহান 71-এর মুক্তিযুদ্ধে গন্ধ, সেটির তাদের কথা বলছেন। অবস্থানটা চলে আসে, কি অবস্থান ছিল সেটা তারা স্বীকার করতে, এখনো ইনিয়ে বিনিয়ে স্বীকার করতে চায় মহান মুক্তিযুদ্ধে তাদের কি অবস্থান ছিল। সুতরাং তারা এই 72 সংবিধান যখন ওনারা যদি রাখবেন না, তাহলে কেন ওই যে জুলাই পরবর্তী যখন যে সরকার হলো, অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখন ওনারা কেন বলেন নাই? তখন কেন বিপ্লবী সরকার গঠন করেন নাই? এই সংবিধানের অধীনে শপথ নিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার, আর না, সেটি আছে এখন কিনা আসলে, বলছেন যে হ্যাঁ, সেটি সেই নিয়ে আমি সংবিধান তার কাছে ছুঁড়ে একটু ফেলে জানতে দেবেন। চাই। আমাদের কথা হলো যে যদি সংবিধানে কোনো যদি, আমরা তো সংবিধান সংস্কারের জন্যই জুলাই সনদ প্রণয়ন করেছি, এই আলোকে সংবিধানে মানে যা সংস্কার সংশোধনের প্রয়োজন জন্য। সংসদে আমরা আলাপ আলোচনা করে সেটা আমরা সংশোধন করবেন করবেন সংশোধনের মাধ্যমে। একদম।